হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেউ তো সবার চলেন দেরি না করে শুরু করি। ডেইলি স্টারের একটা খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল, তথ্য জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, পাশাপাশি তো আমরা ইংলিশটা শিখবই প্র্যাকটিক্যালি। খুঁটিনাটি অনেক কিছু আলোচনা করার চেষ্টা করি। আপনারা একটা ক্লাসে সকল আলোচনা পাবেন না, ইজ ভেরি ন্যাচারাল। এক একটা ক্লাসে এক এক রকম আলোচনা পাবেন। সার্বিকভাবে সকল ক্লাস যখন কন্টিনিউয়াসলি আপনি দেখতে থাকবেন তখন অটোমেটিক্যালি আপনার মনের যে বিভিন্ন কোয়েশ্চেন সেগুলো আস্তে আস্তে সলভ হবে। এটাই স্বাভাবিক। অনেকের মাঝে রেকর্ড ক্লাস দেখে মনে হয় এখানে যে একটা কোয়েশ্চেন করতে পারতাম। আপনি যে কোয়েশ্চেনটা করবেন এটার সমাধান কোনো না কোনো একটা ক্লাসে পাবেন। সো দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু কন্টিনিউ দ্য সিরিজ। ওকে, চলুন শুরু করি। এটা হচ্ছে আমাদের দেশে যে ডিসেবিলিটি, মানে আমরা যেটাকে প্রতিবন্ধী বলি, বিভিন্নভাবে বুদ্ধি প্রতিবন্ধী, কেউ কেউ শারীরিক প্রতিবন্ধী এরকম থাকে, তাদের জন্য বিএনপির একটা প্ল্যান ছিল। এই প্ল্যানটা কী কারণে ফিজিবল না, বাস্তবসম্মত না, বা বিএনপির ওই প্ল্যানটা বাস্তবায়ন করতে হলে কী করা লাগবে এই সংক্রান্ত, মানে বিএনপি বলতে বোঝাচ্ছি যে বর্তমান সরকার, ঠিক আছে, দল হিসাবে বিএনপি না, সরকার। হ্যাঁ, তো এইটা সম্পর্কে আমরা তথ্য জানবো, প্লাস হচ্ছে ইংলিশটাকে শিখবো। এখানে প্রচুর ভালো ভালো ইনফরমেশান আছে যেগুলো আমাদের যারা ব্যাংক বিসিএসের পরীক্ষা দেন তাদের জন্য তো অবশ্যই লাগবে। আর এমনিতে কেউ যারা জ্ঞানের নলেজটাকে বা জ্ঞানটাকে আরও অ্যাডভান্স লেভেলে নিতে চান তাদের জন্য কাজে লাগবে। চলেন, উইল ডিসেবিলিটি রাইটস বি ফাইনালি ডেলিভার্ড। ডিসেবিলিটি মানে হচ্ছে প্রতিবন্ধিতা আর কি, বুদ্ধি প্রতিবন্ধিতা এরকম থাকে। রাইটস মানে অধিকার। হ্যাঁ, এখন কোয়েশ্চেন করছে ফাইনালি ডেলিভার করা হবে কিনা, দেওয়া হবে কিনা। এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে। এটা হচ্ছে উইল বি ডেলিভার্ড, উইল বি ডেলিভার্ড। যেমন আমরা যে একটা ইট লাগাই দিই, ইট উইল বি ডেলিভার্ড। এই ইট মানে কি? ইট মানে ডিসেবিলিটি রাইটস। ওকে, ইট উইল বি ডেলিভার্ড। এটা কি করা হবে? প্রদান করা হবে। আর যদি এটা অ্যাক্টিভ ভয়েস নর্মালি আমরা লিখতাম তাহলে এটা হচ্ছে যে প্রদান করবে তাকে লিখতাম। যেমন আমি যদি প্রদান করি তাহলে আই উইল ডেলিভার, আমি প্রদান করব বা ডেলিভার করব, দিব, এরকম বোঝায়। ঠিক আছে, তো চলেন এই হেডিংয়ে এটা তো একটা এডিটোরিয়াল পেজ, একটা অপিনিয়নের পাতা। সো এই ইয়াটা লিখছে হচ্ছে অয়ন দেবনাথ নামে একজন বিখ্যাত ব্যক্তি। ওনার পরিচয়টা নিচে ছোট্ট করে বলা আছে, আমরা একটু দেখব। আচ্ছা, এটা পড়ার দরকার নেই, আমরা এখান থেকে পড়ি। আপনারা এইখানের গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো পিডিএফ আকারে দেওয়া আছে, আপনাদের শিট আকারে ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সেখান থেকে ভোকাবুলারিগুলো পড়ে নিজে আবার ধরে ধরে এগুলো পড়বেন। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, হু বলা হয় সংক্ষেপে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মতে বা অনুসারে, হেলথ ইকুইটি রিপোর্ট 2023, হ্যাঁ, স্বাস্থ্য ইকুইটি মানে হচ্ছে এখানে ন্যায্যতার একটা ব্যাপার হইতে পারে। রিপোর্ট 2023 সালে অনুসারে সাম 60% অফ দ্য গ্লোবাল পপুলেশন এক্সপিরিয়েন্সেস আর ডিসেবিলিটি। সাম কথাটা প্রায় বোঝাইতে ব্যবহার করা হয়, এটা একটা অন্যরকম ঢং। আমরা জানতাম যে সাম মানে হচ্ছে কিছু, এখন ধরেন কিছু 16%, এভাবে তো হয় না। এটা সামটা প্রায় অর্থেও হয়। হ্যাঁ, সাম 16% অফ দ্য গ্লোবাল পপুলেশন, বৈশ্বিক জনসংখ্যার 16% এক্সপিরিয়েন্সেস আর ডিসেবিলিটি, কি করে? আপনার ডিসেবিলিটি এক্সপিরিয়েন্স করে। তার মানে এটা বোঝাচ্ছে বিশ্বের মোট জনসংখ্যার 16% হচ্ছে ডিজেবল, প্রতিবন্ধী। এটা কোনো না কোনো প্রতিবন্ধী, কেউ বুদ্ধি প্রতিবন্ধী থাকতে পারে, কেউ শারীরিক প্রতিবন্ধী, এরকম আর কি। অ্যাজ পার দিস ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন বা হচ্ছে অ্যাজ পার দিস ক্যালকুলেশন, অ্যাজ পার মানে অনুসারে, হ্যাঁ, অ্যাজ পার মাই আইডিয়া, আমার ধারণা যতটুকু আছে, মনে হচ্ছে সে পারবে না। অ্যাজ পার মাই আইডিয়া এরকম বললাম, তো অ্যাজ পার দিস ক্যালকুলেশন, এই গণনার অনুসারে দ্য নাম্বার অফ দ্য বাংলাদেশিস লিভিং উইথ ডিসেবিলিটিস শুড বি অ্যারাউন্ড 2.7 crore। মানে এই নিয়মটা অনুসারে বাংলাদেশে টোটাল আপনার হচ্ছে বাংলাদেশি লিভিং উইথ ডিসেবিলিটিস, বাংলাদেশ এমন বাংলাদেশি, দ্য নাম্বার অফ দ্য বাংলাদেশিদের সংখ্যা, কোন সংখ্যা? যারা লিভিং উইথ ডিসেবিলিটিস, যারা শারীরিক অক্ষমতা বা অক্ষমতা নিয়ে বাস করতেছে, এমন বাংলাদেশিদের সংখ্যা শুড বি, হওয়া উচিত, অ্যারাউন্ড 2.7 crore, অর্থাৎ 2,70,00,000 হবে, এরকম একটা কারণ কি? যেহেতু সারা বিশ্বের 16% হচ্ছে এই জন্য বলছে শুড বি। হ্যাঁ, হুইচ ইজ অ্যারাউন্ড 15% অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি। বোঝেন,
বা সারা বাংলাদেশের 15% জনসংখ্যা প্রতিবন্ধী। দিস ইজ আ হরিবল নিউজ ফর বাংলাদেশ। ওকে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড দিস ইজ অলমোস্ট দ্য সেম এজ দ্য অস্ট্রেলিয়াস টোটাল পপুলেশন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? অস্ট্রেলিয়া, যেটাকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে আমরা চিনি, যেখানে যাওয়ার জন্য আমাদের খুবই থাকে, অথচ আমাদের দেশের প্রতিবন্ধীদের সংখ্যা অস্ট্রেলিয়ার পুরা জনসংখ্যার চেয়েও বেশি। এটাই বলতেছে ইজ অলমোস্ট সেম, সরি বেশি বলতেছি, অলমোস্ট সেম, প্রায় সেম। হয়তো অস্ট্রেলিয়াতে জনসংখ্যা হচ্ছে 3 কোটি, এরকম হইতে পারে, অ্যাজ অস্ট্রেলিয়ার টোটাল পপুলেশন। আমরা যদি এই সেন্টেন্সটা একটু দেখি, এটা পুরোটা মিলে একটা সেন্টেন্স, কিন্তু আসলে সেন্টেন্সটা হচ্ছে, মূল সেন্টেন্সটা হচ্ছে এতটুকু, মূল সেন্টেন্সটা এতটুকু, আর এই অংশটুকু, এই পুরোটা অংশটুকু হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। মূল সেন্টেন্সটা কি? এটাও কিন্তু আরও বড় করা হয়েছে। কীভাবে বড় করা হয়েছে? আমার মূল সাবজেক্ট হচ্ছে দ্য নাম্বার অফ দ্য বাংলাদেশিস, মানে নাম্বার, সংখ্যা। এখানে দ্য নাম্বার মানে সংখ্যা, দ্য নাম্বার অফ দ্য বাংলাদেশিদের সংখ্যা। কোন বাংলাদেশি? এটা আবার এক্সট্রা আরেকটু ইনফরমেশন দিয়ে এই জায়গাটাকে আরেকটু বড় করছে, লিভিং উইথ ডিসেবিলিটিস, যে বাংলাদেশিরা প্রতিবন্ধিতা নিয়ে বাস করতেছে, তাদের সংখ্যাটা শুড বি অ্যারাউন্ড মানে হচ্ছে প্রায়, অ্যারাউন্ড, অ্যাবাউট, অ্যাপ্রক্সিমেটলি। এখন প্রায় একটা এখানে সাম শব্দটাও পাইলাম, ঠিক আছে, এত কোটি। তাহলে দেখেন এই জায়গাটা একটা ক্যালকুলেশন অনুসারে এটা এক্সট্রা ইনফরমেশান। তারপরে হুইচ দিয়ে আরেকটা বাক্য যুক্ত করছে। আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু কনজাংশন আকারে ব্যবহার করি, হ্যাঁ, হোয়াট, হুইচ, ওয়েন, হাউ, এরকম একটা আমরা কিন্তু অন্য আরেকটা সেন্টেন্স যুক্ত করি। এটা যুক্ত করছে যেটা কিনা হুইচ ইজ অ্যারাউন্ড 15% অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি। দেশের টোটাল পপুলেশনের কত? 15%। এইটা হুইচ দ্বারা, খেয়াল করেন, এই হুইচ দ্বারা এখানে আরও একটা কাজ করছে। হুইচ দ্বারা একটা সেন্টেন্স কানেক্ট করে নাই, দুইটা করছে। দেখেন, হুইচ ইজ অ্যারাউন্ড, হুইচ ইজ অলমোস্ট, হ্যাঁ, অলমোস্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে, হুইচ ইজ অ্যারাউন্ড 15% অফ দ্য টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি, যেটা কিনা এই 2.7 কোর হচ্ছে টোটাল জনসংখ্যার, বাংলাদেশের টোটাল জনসংখ্যার 15%, এবং যেটা কিনা অলমোস্ট প্রায় সেম এজ দ্য অস্ট্রেলিয়ার টোটাল পপুলেশন, অস্ট্রেলিয়ার টোটাল পপুলেশনের সমান। তাহলে দেখেন মূল সেন্টেন্স একটা, এটার আগে একটা অতিরিক্ত তথ্য যুক্ত হয়েছে অ্যাজ পার দিয়ে, অ্যাজ পার মাই আইডিয়া, অ্যাজ পার দ্য এস্টিমেশন, হিসাব অনুসারে, এরকম করে আমরা বলি, ঠিক আছে, অ্যাজ পার দ্য ডেটা অনুসারে, এরকম। এটা আমরা অ্যাকর্ডিং টুও বলা হয়, ঠিক আছে, অ্যাকর্ডিং টু। আচ্ছা, সো তারপরে কি করছে? হুইচ দিয়ে একটা না, দুইটা সেন্টেন্স যুক্ত করছে। এই এন্ডের কারণে, এন্ডের আগে একটা, এন্ডের পরে একটা, এরকম দুইটা সাবজেক্ট সেন্টেন্স যুক্ত করা হয়েছে। তো যার ফলে সেন্টেন্সটা আসলে অটোমেটিক্যালি অনেক বড় সেন্টেন্স হয়ে গেছে। সেন্টেন্স বড় করার কোনো ব্যাপার না, আপনি জাস্ট ছোট্ট একটা সেন্টেন্স শুরু করবেন, সেটাতে অতিরিক্ত তথ্য দিবেন। যেমন ফর এক্সাম্পল, আমি আমার দেশকে ভালোবাসি, আই লাভ মাই কান্ট্রি। এখন এটাকে আপনি বড় করবেন, তাহলে কি করা যায়? এই কান্ট্রি সম্পর্কে আরেকটা তথ্য দেন, আই লাভ মাই বিলাভ কান্ট্রি, আমি আমার প্রিয় দেশকে ভালোবাসি, ধরুন এরকম একটা তথ্য দিলাম, তাহলে আরেকটু বড় হলো, হ্যাঁ। এবার কান্ট্রি সম্পর্কে একটা তথ্য দিয়ে আমরা হুইচ দিয়ে, ধরেন হুইচ ইজ ফুল অফ কী দেওয়া যেতে পারে, বিউটি, যেটা আপনার সৌন্দর্যে পরিপূর্ণ। তাহলে দেখেন হুইচ দিয়ে, যেমন এখানে হুইচ দিয়ে দিছে, আমিও হুইচ দিয়ে আরেকটা এক্সট্রা তথ্য দিলাম। তাহলে একটা ছোট্ট সেন্টেন্স, আই লাভ মাই কান্ট্রি, এটা হয়ে গেল আই লাভ মাই বিলাভ কান্ট্রি হুইচ ইজ ফুল অফ বিউটি, যেটা সৌন্দর্যে ভরপুর। এটাকে আরও বড় করতে পারবো আমি, ঠিক আছে। সো এগুলা এরকম আর কি ব্যাপারটা। চলেন আমরা পরে যাই। তারপর আগে গিভেন। এই গিভেনের অর্থ বুঝতে গিয়ে অনেকের মাথা খারাপ হয়ে যায়, ভাই এখানে গিভেন কীভাবে হইল? গিভেন শব্দটা মূলত হচ্ছে আপনার, ধরেন আপনার এটা আছে, সাপোজ, এই সাপোজ বুঝাইতে কোনো কিছু একটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য গিভেন শব্দটা ব্যবহার করা হয়। গিভেন, আপনাকে ধরেন কিছু একটা দিয়ে দিছে, বা ধরেন আপনি একটা কোনো একটা সিচুয়েশনে আছেন, এরকম বোঝাবে। গিভেন দিয়ে পরে কি ওইটা বোঝাবে। গিভেন বাংলাদেশের রিটেন্স পলিটিক্যাল ট্রানজিশন, অর্থাৎ বাংলাদেশের বর্তমানে, বাংলাদেশের রিসেন্ট যে পলিটিক্যাল ট্রানজিশন, রাজনৈতিক যে উত্তরণ বা রূপান্তর, এই রূপান্তরের এমন একটা সিচুয়েশান আপনার কাছে আছে,
এটা বুঝাইতে গিভেন বলা হয়েছে। গিভেন দ্বারা এই সিচুয়েশনে নির্দিষ্ট করা হয়েছে। গিভেন দ্বারা প্রদত্ত বোঝায়। এরকম একটা সিচুয়েশন আপনার কাছে প্রদত্ত, মানে আপনার কাছে আছে, তাহলে এই ক্ষেত্রে ইট ইজ আ ক্রিটিক্যাল মুভমেন্ট টু প্লেস দ্য রাইটস, ইনক্লুশন অ্যান্ড ডিগনিটি অফ দিস সিগনিফিক্যান্ট পোর্শন অফ আর পপুলেশন অ্যাট দ্য সেন্টার অফ দ্য কান্ট্রিজ রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্ডা। দেখেন কত বড় সেন্টেন্স হয়েছে। আমাদের প্রথম সমস্যা হচ্ছে যারা নতুন ইংলিশ শিখে এই বড় সেন্টেন্সগুলো আমরা অর্থ মিলাইতে পারি না। এই পুরো সেন্টেন্সটা এই পর্যন্ত, আসলে আপনার সেন্টেন্স শুরু হয়েছে এইখান থেকে, ইট ইজ ক্রিটিক্যাল মুভমেন্ট, এটাই আপনার সেন্টেন্স। ইট ইজ ক্রিটিক্যাল মুভমেন্ট। আমরা স্পিকিং করার সময় এতটুকু বলি এটা খুবই ক্রিটিক্যাল মুভমেন্ট, ইট ইজ ক্রিটিক্যাল মুভমেন্ট, এটা খুবই জরুরি অবস্থা, হ্যাঁ, বা হচ্ছে খুবই সংকটাপূর্ণ অবস্থা। আমরা শুধু এতটুকুই বলতে পারি, কিন্তু আমাদের এটার সাথে আরও তথ্য যখন আমরা যুক্ত করতে থাকবো সেন্টেন্সটা বড় হয়ে যাবে। দেখেন কি করছে এখন, এটা কেন ক্রিটিক্যাল মুভমেন্ট? টু প্লেস মানে বাস্তবায়ন করা, প্লেস মানে রাখা, বাস্তবায়ন করা, দ্য রাইটস অধিকারগুলো বাস্তবায়ন করা জন্য এটা একটা সঠিক মুভমেন্ট না, এটা একটা সংকটপূর্ণ মুভমেন্ট। ইনক্লুশন অন্তর্ভুক্তিকরণ, তাদেরকে স্বাভাবিক মানুষের সাথে অন্তর্ভুক্তিকরণ, অ্যান্ড ডিগনিটি অফ দিস সিগনিফিক্যান্ট পোর্শন, এবং ডিগনিটি এবং তাদের মর্যাদা, এগুলা বাস্তবায়ন করা একটা সংকটপূর্ণ অবস্থায় আছে। কেন? কারণ আপনাকে এর আগে একটা সিচুয়েশান দিয়ে দিয়েছে যে বাংলাদেশের বর্তমানে পলিটিক্যাল ট্রানজিশন এমন একটা সিচুয়েশানে এটা একটা ক্রিটিক্যাল মুভমেন্ট। এই সময় আপনি তাদের রাইটস, তাদেরকে আমাদের সাথে যুক্ত করা এবং তাদের সম্মানকে বাস্তবায়ন করা, এর জন্য এটা একটা ক্রিটিক্যাল মুভমেন্ট, এটা সঠিক সময় না, এটা সংকটপূর্ণ একটা সময়। আচ্ছা আচ্ছা, ডিগনিটি, এখন আমি জানি না তো কাদের ডিগনিটি, আমাকে কি বলছে, আমি ধারণা করতেছি কারণ আগে পড়ে আসছি, এটা ডিসেবিলিটি এখানে বলে দিচ্ছে কাদের, ডিগনিটি অফ দিস সিগনিফিক্যান্ট পোর্শন, অর্থাৎ এই বিশাল, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, বিশাল, ব্যাপক বুঝাতে ব্যবহার করা হয়। তাহলে এই সিগনিফিক্যান্ট পোর্শন, অংশ অফ আওয়ার পপুলেশন, আমাদের জনসংখ্যার এই গুরুত্বপূর্ণ অংশের যে ডিগনিটি, ইনক্লুশন এবং রাইট, এটা বাস্তবায়ন করা এখন এটা সংকটপূর্ণ অবস্থা। কারণ কি, আমাদের একটা গিভেন সিচুয়েশন, একটা সিচুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আরও ইনফরমেশন যুক্ত করছে, অ্যাট দ্য সেন্টার অফ দ্য কান্ট্রিজ রিফর্ম, হ্যাঁ, অর্থাৎ তাদেরকে প্লেস করা মানে রাখা, কোথায়, তাদের এই রাইটস, ইনক্লুশন, ডিগনিটিটা রাখা কোথায়, অ্যাট দ্য সেন্টার অফ দ্য কান্ট্রিজ রিফর্ম, দেশের সংস্কারের একেবারে মাঝ জায়গায় তাদের এই জিনিসগুলোকে নিয়ে আসা, রাখাটা এটা একটা সঠিক সময় না, হ্যাঁ, মানে সংকটপূর্ণ অবস্থা। অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্ডা, কান্ট্রি মানে দেশের যে সংস্কার এবং উন্নয়ন এজেন্ডা, উন্নয়ন কর্মসূচি বা কার্যকলাপের মধ্যে এই বিশাল সংখ্যক, বিশাল অংশ, আমাদের জনসংখ্যার বিশাল অংশের সম্মান মানে বা মর্যাদা, অন্তর্ভুক্তিকরণ, অধিকারটা দেওয়া বা রাখা একটা সংকটপূর্ণ অবস্থা এখন। কারণ কি, কারণ বাংলাদেশ একটা পলিটিক্যাল ট্রানজিশনের মধ্যে আছে।